ওয়েলকাম টু রিসর্ট সোনার বাংলা। যার একদিকে আছে এরকম সুন্দর রূপনারায়ণ নদী, আর ঠিক তার এই দিকেই রয়েছে খুব দারুণ সুন্দর রিসর্ট। দেখে নাও তোমরাও এখানে সেরকম কেমন লাগছে বলো? সুপ্রভাত সকলকে। টুনিনাম চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে ছুটিটা আরো বেশি স্পেশাল এই কারণে, কারণ আজকে আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, অনেকদিন পরে। তাই অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ, সারা মানে নতুন বছরটা সুন্দরভাবে শুরু করবার এনার্জিটা আমরা নিতে পারি। তো আজকে যে রিসর্টটায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয়, সবার জানা এটা কোলাঘাট সোনার বাংলা রিসর্ট। তো অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল এখানেতে যাবো, ফাইনালি প্ল্যানিংটা ফুলফিল হচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে। আমরা এই যে সোনার বাংলা রিসর্টেই যাচ্ছি, এখানে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই জার্নিটাও ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ এখানে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নতুন মানে নতুন গাড়ি, যেটা আমাদের পার্ল, মানে আমাদের হন্ডা যে নতুন যে গাড়িটা কেনা আছে সেটাই করে আমাদের ফার্স্ট লং ড্রাইভ হবে। তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই এক্সাইটেড আমরা এই দিনটার জন্য, আজকের জন্য। আর আশা করছি তোমরাও এই ব্লগটা এনজয় করবে, আর আরো এরকম নতুন নতুন ব্লগ দেখবার জন্য আমাদের চ্যানেল টুনিনামকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা জানো কদিন ধরে কলকাতার টেম্পারেচার মানে মারাত্মক লেভেলের কম। কলকাতাতেই পুরো দার্জিলিং এর মতন ঠান্ডা হয়ে গেছে, একদম 8-10 এরকম টেম্পারেচার যাচ্ছে। বাট আজকে ওয়েদারটা বাই লাক ভীষণই ভালো। একই পাচ্ছ ভীষণ রোদ্দুর, একদম ঝকঝকে একটা দিন। তো যেটা টেনশন ছিল যে খুব ঠান্ডার মধ্যে প্রবলেম হবে গাড়িতে করে যেতে, তো সেটা তো হচ্ছে না। আর আপাতত আমরা প্রচন্ড লেট হয়ে গেছি। প্ল্যানিং ছিল 10টার মধ্যে বেরোবো, বাট অলরেডি 10টা 15 বাজে। সো আমি এখন নিচে যাব, দেখি মা আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করছে। ব্রেকফাস্ট করেই আমরা চটপট বেরিয়ে যাবো। তো চলো নিচে যাওয়া যায়। আমার শীতের জন্য এরকম মোটা একটা জ্যাকেট পরে নিয়েছি। ব্রেকফাস্ট করছি অলরেডি রেডি হয়ে। মাথা হচ্ছে ব্রেকফাস্ট। মুখটা ফুলো, নইলে তো কেউ দেখতেও পাবে না তোমাকে। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের সামনেই গার্ডেন রিচ ফ্লাইওভারেতে। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে ওখানে আমাদের হোটেল সোনার বাংলা অব্দি ডিস্টেন্স হচ্ছে ওই 60 কিলোমিটার মতন, না? হ্যাঁ, 60 কিলোমিটার মতন যেতে ওই অ্যাপ্রক্স 2 ঘন্টা সময় লাগবে। চলো তাহলে আমরা আমাদের জার্নি শুরু করি। হাই ফাইভ। তো আমরা এখন হচ্ছে সেকেন্ড ব্রিজে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ধুলোগড়ের একটু আগে ব্রিজটায় উঠবার। এখন ম্যাপ এখানেতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানেতে হোটেলে যেতে এখনো 43 কিলোমিটার, প্রায় 50 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা মতন সময় লেগে যাবে। তাহলে যাওয়া যাক। ভালো লাগছে। হ্যাঁ চলো। একটা ছোট হল্ট হলো আর কি। হ্যাঁ, জল ব্রেক। আমরা অনেকটাই চলে এসেছি। আর আমরা এবারে সামনে থেকে একটা টার্ন আছে, যে সোজা গেলে কোলাঘাট, আর সেই টার্নটা থেকে আমরা লেফট সাইডে চলে যাবো। চলো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি।
আমরা গেলে চলে যাচ্ছে কোলাঘাট, আমরা চলে এলাম পাহাড়িতে। রাস্তাটা রাস্তাটা যে দেখতে পাচ্ছি এখানে একটু খারাপ, জায়গায় জায়গায় এবড়ো খেবড়ো মতন হয়ে রয়েছে আর প্রচন্ড ধুলো। এই যে চারদিকে দেখো নদী। আমরা চলে এসেছি প্রপার্টিতে, হোটেল সোনার বাংলা। স্যার এখানে পার্কিং এরিয়াটাও ভীষণ ভালো, পুরো এখানে সব গাড়ি তোমরা পার্ক করে নিতে পারবে। আমাদের বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। চেক ইনের ফর্মালিটিস গুলো হয়ে গেছে, এবারে আমরা আমাদের লাগেজ গুলো নিয়ে ডিরেক্টলি রুমে চলে যাব। তো আমরা তো সুপার ডিলাক্স রুম বুক করেছি, দেখা যাক রুমটা কেমন দিয়েছে। ওয়েলকাম টু হোটেল সোনার বাংলা। চলো তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 210। চলো এসে ভেতরে। कभी सांस भी कभी আর এটা হচ্ছে আমাদের room। ভীষণই সুন্দর বড় একটা ग्रैंड spacious रूम। room। আর রুমটা ভীষণই বড়, রুমটা হচ্ছে সুপিরিয়র ডিলাক্স ক্যাটাগরির রুম। আর দেখতেই পাচ্ছ সুন্দর একটা বেড রয়েছে, তার পাশে রয়েছে এরকম সুন্দর সোফা সেট রয়েছে, এখানে রয়েছে মিরর, তারপরে জিনিসপত্র আমরা এনে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। যাই হোক, এখানে এখানে দিয়েছে হচ্ছে চা, কফি, তারপরে মিল্ক, ইলেকট্রিক কেটেল এগুলো দিয়েছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে একটা মিনি ফ্রিজ দিয়েছে, আর জল দিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দেখে ওয়াশরুমটা কিরকম। ঢুকেই এখানে বেসিন, মিরর, এখানে টয়লেটারিজ দিয়েছে কিছু, টুথব্রাশ, টুথপেস্ট এগুলো আছে। আর বাথিং এর জায়গাটা আলাদা, ডিফারেন্ট ওয়াল করা আছে। এই হচ্ছে সব ব্যাপার। ব্যাস এই হচ্ছে রুম। আর হ্যাঁ, এখানে মেইন অ্যাট্রাকশন এসব। এখান দিয়ে রয়েছে হচ্ছে একটা দারুণ ব্যালকনি। सांस भी कभी উফ, এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব সুন্দর। এখান দিয়ে সামনে নদী দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে ভিউটা। দেখো একদম সামনে দিয়ে। যদিও গাছেতে ব্যাপারগুলো একটু ঢাকা পড়ে গেছে। তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিলাম। রুমের কিভাবে কি বুকিং কেমন লাগলো বলবে। প্রাইস না প্রাইস এগুলো সব ভিডিওর এন্ডে আমি বলে দেবো। আর এখন আমরা হচ্ছে একটু যাবো, এই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। আমরা এবার একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপরে এখন হচ্ছে খেতে যাবো, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেখানে খাওয়া দাওয়া কিরকম। তো আমরা এখন এসে গেছি রেস্টুরেন্টের সামনে, দেখতেই পাচ্ছি এখানেতে সামনে এদিকে রিভার আছে, আর এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। আমরা এখানে এসেছি, দেখতে পাচ্ছেন যে বুফে রয়েছে, এখানে রয়েছে অপশন কি কি সেগুলো তোমাদের দেখাই। প্রথমে নিয়ে নিচ্ছে স্যালাড, তারপরে এখানে রয়েছে শুক্তো, তারপরে এখানে রয়েছে হচ্ছে নান রয়েছে, বেগুনি, আর ইয়েলো ডাল। ডাল নিলে না, ওখানে ডাল ছিল, ইয়েলো ডাল। এখানে নান রয়েছে, এই যে ইয়েলো ডাল, এই যে ঘন ঘন ডাল, তারকা ডাল টাইপের। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে ধোকার ডালনা, রুই রয়েছে, আর রয়েছে হচ্ছে মাটন। এখানে এই যে আমরা আমাদের খাবার নিয়ে চলে এসেছি, রূপনারায়ণ নদীর ধারে বসে পুরো বাঙালিয়ানা খাবার দিয়ে আজকে লাঞ্চটা আমরা করছি, তাই না? কিন্তু আলু ভাজা ছিল না, আলু ভাজা দেখলাম না, বেগুনি। আচ্ছা আচ্ছা, ডেজার্টে নিয়ে চলে এসেছে হচ্ছে রসগোল্লা, পাঁপড় আর চাটনি।
দুপুরে একটা অসম্ভব সুন্দর বাঙালিয়ানা লাঞ্চ সারার পরে এখন একটু জিরিয়ে নিচ্ছি হচ্ছে এই সুন্দর সুইমিং পুলটার ধারে। আর দেখুন এখান থেকে বসে বসেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অসম্ভব সুন্দর একটা সূর্যাস্ত। এই যে রূপনারায়ণ নদীর ধারে আমরা সুন্দর সূর্যাস্তটার সাক্ষী থাকলাম, এই মুহূর্তটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এই যে রূপনারায়ণ নদীর ধারে, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ দেখতে লাগছে, তাই না বলো? ভীষণ সুন্দর লাগছে। এইদিকে আমাদের প্রপার্টি আর এইদিকে সামনেই পুরো নদী। সো এখন সন্ধেবেলা একটু হালকা রেস্ট নিয়ে নেওয়ার পরে এখন আমরা আবার বেরোচ্ছি বাইরে। আর চলো তোমাদেরকে দেখাই যে আমাদের ব্যালকনি থেকে এখন বাইরেটা ঠিক কিরকম দেখতে লাগছে। এখানে আমাদের ব্যালকনিতে বসার অ্যারেঞ্জমেন্টটা, আর এটা এখন বাইরের ভিউ, পুরো চারিদিকে লাইট গুলো চলে উঠেছে। দূরে ওখানে রিপলস বার অ্যান্ড কিচেনে গান চলছে জোরে জোরে। পুরো জায়গাটা মানে ভীষণ হিউজ। হিউজ। তো চলো তাহলে নিচে যাই। সন্ধ্যে নামার সাথে সাথে পুরো এই রিসর্টটাই যেন একটা মায়াবী হয়ে উঠেছে। দেখতে পাচ্ছি সামনে এত সুন্দর লাইটগুলো লাগানো রয়েছে, যেগুলো জ্বলে ওঠার পরে মানে ভীষণই ভালো লাগছে, একটা অন্যরকম মায়াবী পরিবেশ। আর দূরে রিপলস বার অ্যান্ড কিচেনের গান চলছে, তো সেই গানের ভাইবসেও একটা অন্যরকম মানে আলাদা রকমের ফান একটা লাগছে। তো পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে একটু চলো ঘুরিয়ে দেখি রিসর্টটা ঠিক কেমন লাগছে এই রাতের অন্ধকারেতে। চলো দেখে নাও। যেমন সুন্দর জায়গা তেমনই সুন্দর ঠান্ডা, এখন বেশ ঠান্ডা লাগছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রিপলস বার অ্যান্ড কিচেনের যে পুরো পার্টটা রয়েছে তার সামনে। এই রিসর্টের মধ্যেই এটা রয়েছে, আর এটা ভীষণই সুন্দর, তোমরা বুঝতেই পারছো যে দারুণ লাগছে। আর আজকে হচ্ছে সানডে, তো এখানে আজকে ডিজেরও ব্যবস্থা রয়েছে। এই যে লাল রঙের যে খড়ের চালটার মধ্যে ওখানে শ্যাপটার মধ্যে ডিজে চলছে। যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি গানগুলো দিতে পারছি না, বাট সত্যি বলছি ট্রাস্ট মি ভীষণই এন্টারটেইনিং লাগছে। এখানে দেখো ভেতরে এরা বোন ফায়ার রেডি করে দিয়েছে আর সবাই ভীষণ এনজয় করছে। তো আমরাও এখান থেকে টুকটাক কিছু খাবার অর্ডার করে দিয়েছি। দেখো আমাদের পিৎজা গরম গরম চলে এসেছে, আর তার সাথে চলে এসেছে একটা ভার্জিন মোহিতো। এই রিপলস বার অ্যান্ড কিচেনটা পুরো তোমাদেরকে একটা গোয়ার ভাইবস দেবে, নদীর ধারে একদম দারুণ সুন্দর বাঁশ আর খড়ের একটা পুরো স্ট্রাকচার। আর এই চলো এর উপরেতেও যে বসবার জায়গাগুলো রয়েছে তোমাদেরকে সেটারও একটা লুক দিয়ে দিই। তোমরা যদি অনেকজন মিলে আসো, লাইক 15 জনের গ্রুপ বা 10 জনের গ্রুপ, তাহলে উপরের এই পুরো জায়গাটা তোমরা বসতে পারো। এখানে বসতে গেলে মিনিমাম বিল অ্যামাউন্ট হতে হবে হচ্ছে 5000 রুপিস। তো এটা ভীষণই সুন্দর, এখানে কিন্তু দারুণ ফটোজ আসবে। আর উপর থেকে দেখো নিচে পুরো এই জায়গাটার ভিউটা কি অসম্ভব সুন্দর লাগছে, মানে জাস্ট দারুণ লাগছে। তোমরা অবশ্যই এখানে এসে একটা দিন কাটো, আমি তোমাদেরকে অবশ্যই এটা রিকমেন্ড করব। রাত্রিবেলা ডিনারটা আমরা ঘরেই অর্ডার করে দিয়েছি, বাইরে প্রচন্ড ঠান্ডা, ঘুরে এলাম বাইরেটা থেকে, আর একটু রিল্যাক্সে ভালো করে বসে খাবো বলে আমরা ঘরে অর্ডার করে দিয়েছি। এটা এসছে আমাদের চিকেন আফগানি কাবাব। তো বেশ ভালোই লাগছে দেখতে, টেম্পটিং। সোনার বাংলা রিসর্টে আমাদের প্রথম রাতটা শেষ হয়ে গেলেও এখনও কিন্তু এখানের অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। যেমন এখানের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কীরকম, আর এখানে আদার অ্যামিনিটিসই বা ঠিক কীরকম, যেমন এখানে সুইমিং পুল, জিম, আরও অনেক কিছু। তো সেই সমস্ত গল্পগুলো জানবার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমরা আমাদের নেক্সট পার্টে তোমাদের সাথে এই রুমের প্রাইস আরও সমস্ত ডিটেলস শেয়ার করব। টিল দেন খুব ভালো থেকো আর দেখতে থেকো আমাদের ভ্লগ। টাটা।